আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা সূরা নাস থেকে তিলাওয়াত শেখার চেষ্টা করছি। আসলে কোরআন শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক তাড়াহুড়ো করে ফেলি, ফলে হয় কি পড়াটাই আর হয়ে ওঠে না। এটা না করে আমরা বরং ধীর ও স্থিরতার সাথে আগাতে চাই। আপনি কফে পেশ দিলে কু হয়, এই কথাটা কোরআনে বহু জায়গায় আছে। একটা শিখেন, সবগুলো শেখা হয়ে যাবে। আমরা গত এপিসোডে চমৎকার করে শিখেছি যে হরকত দিয়ে দিয়ে এককে হরকত, যখনই কোনো হরফে অর্থাৎ কোনো অক্ষরে একক আসবে, মানে যখন হরকত আসবে অর্থাৎ জের জবর পেশ, দুই জের দুই জবর দুই পেশ, খাড়া জের খাড়া জবর উল্টা পেশ, এরকম যখনই কোনো হরকত আসবে, যজম অথবা তাসদিদ আসবে, তখন আপনি ওই অক্ষরটার একক চিন্তা করবেন। এককটা কি, বাস এককে কি আছে সেটা চিন্তা করবেন। দেখুন, আজকে বলতে বলতে আমাদের পড়ার কিন্তু একটি চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বড় করে চমৎকার চলে এসেছে, আবার কিছু কালার করাও আছে। এখান থেকে আমরা পূর্বের পড়ার বিষয়বস্তু এবং পড়ার যে আরও একবার রিভিশন দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্বে জানার চেষ্টা করছি যে কফ এটাকে কালার করা হয়েছে, কারণ বলতে হবে। ওস্তাদজি, এটা কফটা একটু গম্ভীর আওয়াজে, কারণ কফ এবং কাফ দুইটা তো, কফটা জিওবার গোড়া থেকে একটু গম্ভীর আওয়াজে কফ, আর একটা হলো কাফ, যেটায় নুক্তা নাই। আমরা একেবারে স্ক্রিনে আলাদা করে দেখানোর চেষ্টা করছি। এটা হলো কফ, এটা হলো কাফ। এটা মাখরাজের একটি কারণ আছে বিধায় এই কফটাকে কালার করা হয়েছে। আচ্ছা, এরপরের তিনটা হরফ একই সাথে কালার করা দেখা যাচ্ছে। ওস্তাদজি, এটাও একটা সহজ হিসাব আছে আমাদের কাছে, কারণ হচ্ছে এই আলিফটা তো যেহেতু হরকতের কারণে এটা হামজার মতোই উচ্চারিত হবে কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে, আর আইনটায় কালার করা হয়েছে কারণ হচ্ছে এটাকে আমরা কণ্ঠনালীর ঠিক মাস বরাবর নিয়ে একটু কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারিত হবে। আর এটা করতে গিয়ে আপনি একেবারে যে তিলাওয়াত খুব বেশি বিগড়ে যেতে হবে এমনটা জাস্ট এই আটা ছেড়ে দিয়ে এই আইনটা কণ্ঠনালীতে চাপ দিয়ে, দুইটার মধ্যে একটু আলাদা যেন আইডেন্টিফাই করা যায়, শ্রোতাদের কণ্ঠেও যেন সেটা, মানে কানেও যেন সেটা গিয়ে পৌঁছায়, জাস্ট এইটুকু। ও আরও কালার করা দেখা যাচ্ছে ওস্তাদজি। আইনের উপর পেশ ওয়াও সাকিন, এখানে একালিপ টানতে হবে, তো এই জন্য ওয়ার উপরে আমরা ওয়ার জজম এবং ওয়াকে কালার করা হয়েছে, ব্যাস। অর্থাৎ পেশের পরে ওয়াও সাকিন, জজমালো ওয়াও, জাস্ট এই জন্য কালার করা। অর্থাৎ জালটাকে কালার করা হলো কেন ওস্তাদ? যেটা নরম আওয়াজে উচ্চারিত হয়, সা এবং জাল এই দুইটা হরফ নরম আওয়াজে, অর্থাৎ জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে উচ্চারণ করলে রু আউযু। আচ্ছা, রটাকে কালার করা হলো কেন ওস্তাদজি? এটা তো অনেকবার বলা হয়েছে, কারণ হচ্ছে ওই ৮ অক্ষরের এক অক্ষর যাতে জবর হলে আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়। আচ্ছা, আলিফ লামকে কেন কালার করা হলো ওস্তাদজি? এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই, এজন্য কালার করা হয়েছে। আচ্ছা, নুনটাকে কালার করা হলো কেন? আল্লাহু আকবার। মনে হয় যেন জীবনের প্রতিচ্ছবি, প্রতিটি বাঁকে, জীবন চলার প্রতিটি ফাঁকেই যেন একটি ইনস্ট্রাকশন আপনার জন্য ওয়েট করছে। কোরআন তিলাওয়াতের ক্ষেত্রেও ঠিক মনে হয় যেন কোনো না কোনো একটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য রেখে দিয়েছেন। অনুভূতির এমন একটি সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি রঙিন অঙ্কনের মাধ্যমে, রং করা কিছু কালারের মাধ্যমে। ওস্তাদজি, এখানে বিষয়টা হচ্ছে নুনটা হলো ওই অক্ষর যার উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, এই জন্য নুন এবং তাসদিদের চিহ্ন এই দুইটাকে কালার করা হয়েছে। আমরা এখানে গুন্না করে পড়ব, অর্থাৎ বিরব্বিন, বিরব্বিন, এই যে গুনগুন করলাম, এটা হচ্ছে কোরআনের যে ডাইমেনশন, কোরআনের যে তিলাওয়াতের সৌন্দর্য,
এটা কিন্তু আমরা এখান থেকে আঁচ করতে পারি। ওস্তাদজি তারপরে আলিফটাকে কালার করলাম কেন? তো রব্বিন, আবার নাটাকে আমরা একালিফ টেনে বলবো ওস্তাদজি, জবর এর পরে খালি আলিফ, অর্থাৎ নুনের উপরে যে জবরটা আছে জবরের পরে খালি আলিফ, এজন্য আমরা একালিফ টেনে বলবো। কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে মালিকি, এরপর আলিফ লাম এখানে আছে কিন্তু উচ্চারিত হবে না, এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, এর জন্য এটাকে কালার করা হয়েছে। আর নাস মানে একেবারে উপরেও আমরা দেখতে পাচ্ছি প্রথম আয়াতের শেষ অংশেও রব্বিন নাস আছে, এখানে এর জন্য কালার করা হয়েছে, গুণ্য হবে এবং এই আলিফে এক আলিফ টেনে বলবো আমরা এই জন্য। ইলা উফ ওস্তাদজি, তৃতীয় আয়াতে যে লামের উপর খাড়া জবর, তো এর জন্য এক আলিফ টানবো, ওই কারণেই মনে হয় কালার করেছেন, রাইট। এবার আপনার সন্তানকে আপনি জিজ্ঞেস করুন পাশে, আচ্ছা বাবা বলো তো দেখি এই হাটাকে কেন কালার করা হলো? দেখেন ও ঠান্ডা মাথায় জবাব দিচ্ছে, আম্মু এই হাটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে উচ্চারিত হয়, তো এজন্য কালার করে ওস্তাদজি মনে হয় আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, এমন একটি জবাব আমরা যেন দিতে পারি। এরপরে আলিফ লামে কিছু নাই, নুনটা গুণ্য হবে, এরপর জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, এই জন্য কালার। আচ্ছা, চতুর্থ আয়াতে গিয়ে কিন্তু একটা চমৎকার জিনিস পেয়েছি ওস্তাদজি, এখানে নুনের পরে শিন দুইটাকে কালার করেছেন কেন? মনে আসে না হ্যাঁ আসতে হবে, তার কারণ হচ্ছে আমরা জানি তাও সাও জিমো দালো দালো ঝা সিনো শিনো সদ দদ ত যাও ফাও কফ কাফ, দেখুন স্ক্রিনে 15টা হরফ আছে, নুন সাকিনের পরে এর কোনো একটি হরফ যদি আসে অথবা তানবিনওয়ালা অক্ষরের পরে এর কোনো এই 15টা অক্ষরের কোনো একটি যদি আসে, তখনই আমরা এটাকে ইকফা করে পড়ব, গোপন করে পড়ব, চমৎকার করে ওই যে নাস এইভাবে এটাকে একটু ইকফা করে আমরা গুণনা করব। তাহলে নুন সাকিন পাইলাম, এরপরে শিন এসছে, দেখুন একেবারে মার্ক করে দেখানো হচ্ছে ওই 15 অক্ষরের একটি শিন এসছে, যার কারণে আমরা মিন শাররি না বলে আমরা বলবো মিং মিং, মিন না বলে মিং বলবো, অর্থাৎ মতে রস্বীকার দিয়ে যদি আপনি অনেশ্বর দেন অথবা উপরে যদি চন্দ্রবিন্দু দেন, তাহলে যেমন করে নাকের বাঁশি দিয়ে একটু গুনগুন করে পড়তে হয়, ঠিক সেরকম মিং 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 শারি, মিন না বলে আমরা নটা না বলে একটু অনিশ্বার আকারে চন্দ্রবিন্দুর মতো করে। আচ্ছা ওস্তাদজি তারপরে ওয়ার, ওহ জবরের পরে খালি আলিফ, ওয়া এক আলিফ টানবে, এর জন্য এটা কালার করা হয়েছে। আর খ তো ওই যে 8 অক্ষরের 1 অক্ষর, আর নাস যেটা এর আগে আরও কয়েকবার বলা হয়েছে, এই সূরাটার মধ্যে 6 বার, শুধুমাত্র 6টি আয়াত 6 বার করে, মূলত এখানে শুধু মানুষের কথাই বারবার এসছে খন্নাস। এরপরে 5ম আয়াতে আমরা গিয়ে আল্লাদি, ওস্তাদজি একটু বলি, আরে আপনারা যদি আমার খুব কাছে থাকতেন, যেটা ফিজিক্যাল ক্লাস বলি আমরা, এখন তো ভার্চুয়াল ক্লাস, তাহলে কিন্তু আমি জিজ্ঞেস করতাম আপনি বলুন আপনি বলুন। এই যে একটা রিলেশন শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে, এটা কিন্তু আসলে তৃপ্তির ওই জায়গাটুকু আমি খুব শূন্যতাই রয়ে গেল আমার ভেতরে। হয়তো আপনারাও পারছেন না কাছাকাছি আসতে, কিন্তু না, আমার পড়াটা এমন করেই উপস্থাপনা করার চেষ্টা আমি করছি, হয়তো আমি পুরোটা পারছি না, আমি ব্যক্তিগতভাবে এটা আমার দুর্বলতা, কিন্তু চেষ্টা করছি যাতে করে মনে হয় আমি না থাকলেও যেন আপনারা পড়ে নিতে পারেন। আর আমার ওই আম্মা পড়াটা এবং আমার কোরআনটা যদি নেন, তাহলে দেখবেন ঠিক এভাবেই আমি ওটা ছাপিয়েছি, যাতে করে কোনো রকম বুঝতে খুব কোনো কষ্ট না হয়। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাকে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাদি, ও ওস্তাদ যে এখানে দালটা নরম আওয়াজে হবে, জেরের পরে ইয়া সাকিন, এর জন্য একালিফ টেনে বলবো। ফি, ওস্তাদ যে জেরের পরে ইয়া সাকিন, তো এর জন্য এটা টান হবে, এই জন্য এটা কালার করেছেন। আচ্ছা বলুন তো দু এর মধ্যে আমরা এটা কালার করলাম কেন? ওস্তাদজি একই রঙের কালার করেছেন আপনি অনেক চিন্তা ভাবনা করে, কারণ পেশ, ওয়াও এবং জজম এই 3টাকে আমরা একই কালার করেছি। ওস্তাদজি পেশের পরে ওয়াও সাকিন, তো এর জন্য একালিফ টেনে বলতে হবে, এর জন্য আপনি কালার করেছেন। সুদুরিন নাস, আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই, তারপর নুনটা
এখানে গুণ্য হবে, যেটা আরও আগের থেকে বলে আসছি আমরা। মিনাল, ও ওস্তাদজি আলিফটে কিছু নাই তো এজন্য আপনি এটা কালার করেছেন। জিন্নাতি, ওস্তাদজি নুন এবং মিমে তাসদিদ হলে গুণ্য করে পড়তে হয় তো, সেইটাই মূলত আপনি বোঝাতে চেয়েছেন, খুব সম্ভব, রাইট। এরপরে হচ্ছে ওয়ান্নাস, উফ ওস্তাদজি আলিফলামে কিছু নাই এজন্য কালার করেছেন, আমার পড়তে হবেই না। ওয়া থেকে আমি সোজা নয়ের কাছে চলে যাব। অন্নাস এখানে গুণ্য করব এবং এক আলিফ টেনে বলবো, এজন্য জবর এবং আলিফের কালার একরকম করেছেন। আর নুন এবং তাসদিদের কালার এক করেছেন, কারণ তাসদিদ নুনে তাসদিদ হলে গুণ্য করে পড়তে হয়, মিমে তাসদিদ হলে গুণ্য করে পড়তে হয়, জবরের পরে খালি আলিফ, এই জন্য এক আলিফ টানতে হবে। সেটাই মূলত আপনি বোঝাতে চেয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভেঙে ভেঙে বুঝে বুঝে তিলাওয়াত। আমরা অনেকে তিলাওয়াত কুল আউযুবি রব্বিন নাস, না হবে না। কুল আ উ, দুইটা শব্দ, আ উ জু, আমি প্রার্থনা করি। আমরা কিন্তু পরবর্তী এপিসোডেই আসবে যে প্রত্যেকটা শব্দের অর্থ কেমন। একদিকে আমরা তিলাওয়াত করব, শব্দটা পড়ব, অপরদিকে আমরা তার অর্থ জানব, শাব্দিক অর্থ। তারপরেই আমরা আরও তিলাওয়াত শুনব, অনুবাদ শুনব, শিক্ষা জানব। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।